आके यहाँ पे नाराजबाजी कर रहा है। वो आके हम नहीं जानते, वो लोग बोल रहे तृणमूल का किसी छात्री को लेकिन हम भी नहीं जानते तो जहाँ पे रहते हैं उसका मालिक हमें कौन लड़की है हम भी तो नहीं जानते। सुन रहा है पकड़ लीजिए, पूरा कॉलेज पे छान लीजिए। वो लोग बोल रहे हैं कॉलेज पे तृणमूल पर कुछ भी नहीं है। वो लोग आ रहा है यहाँ पे नारे नहीं कॉलेज कोई भी कॉलेज का नहीं है, डिपुटा पे भी नहीं है। কি হয়েছে আমরা হঠাৎ করে কলেজে আইছি, আমি কলেজে মার্কশিট নিতে পারছি তো হঠাৎ করে দেখি যে সবাই বুঝেছে তৃণমূলের কারাকে কলেজের তৃণমূল নাই, তৃণমূলের উপরে কীভাবে আমরা করবো। যারা যদি কোনো প্রবলেম থাকে স্টুডেন্ট কাউন্সিল আছে, টিচাররা আছে, টিচার কাউন্সিল আছে, আর কথা পুলিশ প্রশাসন আয়োগ এইভাবে এসে স্কুলের ছাত্ররা আগামী ছাত্ররাই বলি রাজনীতি একটা খেলা দেওয়া সবাই ছাত্ররা বলেছে বিদ্যার্থী পরিষদ ছাত্ররা রাজনীতি বাইরে সংগঠন করতে চাইতেছে, কিন্তু এই জায়গার মধ্যে তারা এসে আবার সেই বাবা বলে স্টার্ট করছে। তো আপনারা কাছে অনুরোধ যারা প্রেস আইন যদি কোনো দোষ থাকে আপনারা এসে বাড়ি করেন না, প্রেস ছাড়া কোন দিকে আইতেছে তারা প্রেসের কাজ ছাড়াই ছাড়া একটু তদন্ত করেন আপনারা, আপনারা চালানো করছে। অভিযোগ করেছে কিছু স্টুডেন্ট আটকে রাখা হয়েছে, কিন্তু অভিযোগ তারা করেছে কিছু স্টুডেন্ট কোন থেকে আইব, যারা স্টেট কমিটি বানতে পারতেছে না লোকের কি স্টুডেন্টরা কোন থেকে আইব, কোনো স্টুডেন্ট নাই কিটা লোকে করে তারা কলেজ রাজনীতির উত্তপ্ত একটা স্টুডেন্ট আছে তার লোকে সব বয়স্ক লোকেরা আয় বসছে। এখন আমরা কি চাইতেছি, আমরা চাইছি যদি এমন হয়ে থাকে আয়েন না সবাই প্রেসে মেয়েটার মা আছে মা সবার আয়ের মেয়েটার মা আইলো যাক না মেয়েটার মা এসে আমরা কি আটকেছি স্টুডেন্টরা দেন আমরা সবাই যান কি দেবো তারা যদি জানি। সকালে 2 ঘন্টা থেকে মেয়েটা ফোন করলো পারমিতা দি, আমাদের পারমিতা দিকে কি দিদি আমাকে ঘুরে নিয়েছে এখানে আমাকে ছাড়ছে না। সেই আমরা আবার ফোন করলাম 10 মিনিট পরে ফোনটা অফ ছিল। সেই টাইমে আমরা থানাতে গেলাম, আউটপোস্ট থানাতে গিয়ে বড়বাবুকে জানালাম যে এইটা হচ্ছে ওনার কথা ছিল। বড়বাবু বলছে শুনেছি আমাদেরকে সময় দিন, বলে দিয়েছে দেখে দিয়েছে ওর মাথাতে মারা হয়েছে, ওর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। সোলাঙ্কির মাকে ওরা আটকাতে গেছিল এবং সোলাঙ্কির মাকে মারার চেষ্টা করেছিল, ও বাঁচাতে গেছে, ওর উপরে আঘাত করা হয়েছিল। সকালবেলায় আমাদের আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের একটা বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে গোটা ত্রিপুরা জুড়ে। সেই মতনই সোলাঙ্কি তার কলেজে এসেছিল, যেই কলেজের নাম এমবিবি কলেজ। ও এসে ওর বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছিল আমাদের দলীয় কার্যকলাপে অংশগ্রহণের জন্য। এমতো অবস্থায় মশলা মুড়ির দোকানের সামনে ওকে কিছু এবিভিপির ছেলে মেয়েরা ঘিরে নেয় এবং ওকে ওখান থেকে টানতে নিয়ে আসা হয়। তারপর থেকে আমরা রওনা দিয়েছি, খবরটা পেয়ে ও যখন আমাদেরকে কাঁদতে কাঁদতে জানায়, আমরা পথে যখন আস্তে আস্তে ওকে ফোন করছি ওর ফোন তখন থেকে নট রিচেবল, ওর ফোন সুইচ অফ। তারপর আমরা থানায় গেলাম, প্রশাসনের সহযোগিতা চাইলাম। প্রশাসনের উদাসীনতা দেখে আমরা হতবাক যে তাদের ঘরে কোনো মা বোন মেয়ে আছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। 2 ঘন্টা আগে তারপরে পুলিশের উচ্চ কর্তাদের সাথে চলে যান, আমরা কি আইন আলাদা ভারত আমরা জানতে চাইছি কলকাতার ত্রিপুরার আইন কি আলাদা? এখানে নারী সুরক্ষা নেই, আমাদের ওখানে নারী সুরক্ষা আছে। ওরা দিনের বেলা মেয়েকে তুলে নিতে পারে আর পুলিশের সামনে হম্বিতম্বি করতে পারে। এটা কোন স্বাধীনতা চলছে? এটা কোন সরকারের রাজত্ব চলছে? আজকে আমাদের ঘরের মেয়ে, কাল ত্রিপুরার মানুষের ঘরের প্রত্যেক মেয়ের সাথে এই ঘটনা ঘটবে। তাই প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাই, সময় থাকতে গর্জে উঠুন, বিপ্লব দেবের সরকারকে প্রতিবাদ করুন। ভারত মাতার জয় বলে আর মায়ের সম্মান করে না, দ্বৈত ভূমিকা। ওরা যা বলে তা ওরা করে না, আর যা ওরা করে তা ওরা বলে না। এটা আবারও প্রমাণিত। আমরা 10 মিনিট অপেক্ষা করছি, পুলিশ সময় চেয়েছে। যদি সুস্থ শরীরে সোলাঙ্কিকে ফিরিয়ে দেয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে চলে যাব, আর যদি 10 মিনিটে না ফিরিয়ে দেয় আমাদেরও যা করবার আমরা করব।